তাই দুনিয়াতে যারা প্রিয় নবীর আপন হয়ে সময় অতিবাহিত করে, হাসরের ময়দানেও তারা প্রিয় নবীর আপন হয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন হাসরের ময়দান হবে? সুবহানাল্লাহ। কখন আমি সেই হাসর দেখব, কখন সেই অবস্থা আমি দেখব? প্রিয় নবী বললেন, ও আমার সাহাবী, তুমি তো হাসরের ময়দানের প্রশ্ন করো, তুমি তো কিয়ামতের প্রশ্ন করো। আমি তোমার কাছ থেকে জানতে চাই, কিয়ামতের জন্য, হাসরের ময়দান থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কি কোনো আমল করেছো, কোনো মওজুদ করেছো, কোনো আমল কি তুমি রেডি করে রেখেছো, প্রস্তুতি নিতে পেরেছো? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজও বেশি পড়তে পারি নাই, রোজাও বেশি রাখতে পারি নাই, সদকাও বেশি দিতে পারি নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, এমন কমন হাদিস যেটা সবাই জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কাছে ভালো প্রিপারেশন নাই, ভালো প্রস্তুতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন প্রস্তুতি নিতে পারি নাই। প্রিয় নবী বললেন, তাহলে তুমি হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবা? কি তোমার সোপান, কি তোমার অর্জন আছে? ওই কঠিন বিচারের দিন থেকে তুমি রেহাই পাবা, মুক্তি পাবা। ইয়া হাবিবাল্লাহ, আমার যদি যথাযথ আমল না থাকলো, আপনি এবং আপনার রব আল্লাহকে আমি আমার প্রাণ উজাড় করে ভালোবেসেছি, হাসরের ময়দানে এই ভালোবাসা নিয়ে আমি দাঁড়াবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সহজ কথা নয়, বুখারী মুসলিম শরীফের হাদিস, ঠিক না বেঠিক? আমার একটাই অর্জন, সে অর্জনটা হলো আপনার প্রেম, আল্লাহর প্রেম আমার হৃদয়ে উজাড়। সুবহানাল্লাহ। প্রাণের ঊর্ধ্বে আপনাকে ভালোবাসি, এটাই আমার আসল পরিচয়। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবী, সঠিক সময়ে সঠিক আনসার করতে পেরেছ। আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তার সাথী হবা, তুমি তার আপন হবা, তুমি তার সাথে থাকবা। এটাই হলো চিরন্তন সত্য কথা। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে, হাসরের ময়দানে সে তার সাথী হবে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনন্দিত হয়ে গেলেন। তিনি বলছেন, সাহাবীরা সবাই আনন্দিত হয়ে গেল, কেননা সাহাবীরা তো জানে তারা সবসময় প্রিয় নবীকে ভালোবাসেন, প্রাণের ঊর্ধ্বে ভালোবাসেন। আর প্রিয় নবী বললেন, তুমি যাকে ভালোবাসো, হাসরের ময়দানে তার সাথী হবা। সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, দুনিয়াও নবীর সাথী, হাসরেও নবীর সাথী, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবী সবসময় প্রিয় নবীকে উজুর পানির ব্যবস্থা করে দিতেন, খেদমতে নিয়োজিত থাকতেন, উজুর পানির ব্যবস্থা করে দিতেন, খেদমত করতেন। এই যে খেদমতের বিষয়টা কিন্তু প্রিয় নবী নয়, এর আগে তো কেউ ছিল। কোনো মানুষ বুজুর্গর কাছে গিয়ে খেদমত করতেন দোয়ার জন্য, কবুলিয়তের জন্য। আমাদের ইসলামও তাই বলে। সত্যিকার অর্থে প্রিয় নবীর দরবারে খেদমত করার জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম আসা যাওয়া করতেন। অনেকে সেখানে থাকতেন, অনেকে মসজিদের বারান্দায় আরাম করতেন, থাকতেন, জীবন যাপন করতেন, প্রিয় নবীর খেদমতে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এমন সাহাবী আছে 10 বছর 20 বছর পর্যন্ত প্রিয় নবীর খেদমতে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে আমার অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও আমি মকবুল হতে পারি নাই, কিন্তু সাহাবী মকবুল হয়েছে। এর কারণ হলো তার কাছে কোনো কিছু না থাকলো আসল সম্পদ আছে, সেই সম্পদটা হলো প্রিয় নবীর প্রেম। তাদের স্মরণ আমরা করি, কারা করে? আমরা জগৎবাসী করে। এর কারণ হলো তারা প্রিয় নবীর জন্য পাগল, আর জগৎবাসী তাদের জন্য পাগল। ঠিক না বেঠিক? এভাবে প্রিয় নবীর খেদমতে সাহাবায়ে কেরাম নিয়োজিত থাকতেন। একজন সাহাবী প্রিয় নবী বললেন, তুমি তো আমার সেবা করছো, আজকে তোমাকে আমি একটা অফার দেব। কি দেব?
তুমি আমার খেদমতের বিনিময়ে কি চাও? তুমি তো আমার খেদমত করছো, এই খেদমতে তুমি কি চাও? আমি তোমাকে যা চাইবা তা দেব। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের কোনো বিনিময় নাই, আপনার খেদমত আমি প্রেম থেকে বলি, তবে একটা জিনিস আমি চাই, সেটা হলো দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করার সুযোগ হয়েছে, হাসরের ময়দানে যেন সেভাবে খেদমত করার সুযোগটা আসে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, আরে চাও চাও, এটা বাদ দিয়ে আর অন্য কিছু চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত সুন্দর জান্নাত আমি চাই না, আমি একটা জিনিস চাই, সেটা হলো আপনি নবীর খেদমত। ময়দানেও আমি আপনার সাথে থাকতে চাই। জান্নাত তো একটা দুইটা নয়, 8টা জান্নাত। আমি কোথায় যাই, কি অবস্থায় যাই তা তো জানি না, আপনি আমার কাছে থাকেন কিনা তাও তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যেভাবে আপনার সাথে হয়ে আছে, হাসরের ময়দানে আপনি যেখানে আমিও যাতে সেখানে থাকি আপনার খেদমতের জন্য, আমি এটাই চাই, আর কিছুর প্রয়োজন নাই। এদেরকে বলা হয় প্রকৃত সাহাবী। ঠিক না বেটি? কোথায় কবুলিয়ত? বেশি বেশি ইবাদত করে কপাল কালো করে ফেললাম, আল্লাহ রসুলকে পেয়ে গেলাম, এটার কোনো গ্যারান্টি? আবার আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি ইবাদত বন্দিকে ছেড়ে দিলাম, তাতেও আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন না। ঠিক না বেটি? সব কিছুর ব্যালেন্স রাখতে হবে, সব ইবাদত বন্দেগী করতে হবে, তবে সর্বপ্রথম ইবাদতের মূল, আমলের মূল প্রিয় নবীর প্রেম। যার হৃদয়ে প্রিয় নবীর প্রেম নাই, সেই কবুল নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? যে প্রিয় নবীর ঈদ আজম মাহফিল নিয়ে আপত্তি করে, সেই প্রিয় নবীর আপন নয়। ঠিক না বেটি? যে ইয়া নবী সালাম পড়ব কি পড়ব না, এটা নিয়ে আপত্তি করে, এ প্রিয় নবীর আপন নয়। আপন কখনো আপনের ব্যাপারে ফতুয়াগিরি করে না। কি বলেন? প্রেমিক প্রেমিকার বিষয়ে ফতুয়াগিরি করে না। দুনিয়ার প্রেমের কথা একটু চিন্তা করেন। আর আমি কোন প্রেমের কথা বলছি? যেই প্রেম অমর প্রেম, যেই প্রেম দুনিয়া আখিরাতের মকবুল প্রেম, সেটা প্রিয় নবী প্রেম। সেই প্রেমের মধ্যে কোনো ফতুয়াগিরি চলে না। ঠিক না বেটি? আরে জোরে বলুন, ঠিক কিনা?